উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক সভাপতি জনাব রিয়াজ ভাই, আমাদের মধ্যে উপস্থিত আছেন কাপাসিয়া উপজেলা উপজেলা নয়, আরো প্রত্যেকটা উপজেলার 5টি উপজেলার ওনাদের 3টা পৌরসভা দেখতে পারে। তাও তরঙ্গ ইউনিয়নের সভাপতি মহোদয় আমাকে ফোন করে বললেন যে অনুষ্ঠানে যাওয়ার আগে এখানে 1 কাপ চা খেয়ে যাবেন। বক্তব্য দেওয়ার মতন মানসিকতা ছিল না, তবে সুযোগ পেলাম। আর আপনারা হয়তো কিছু শুনতে চাইছেন, অবশ্যই সমসাময়িক বিষয়। প্রথমেই বলে রাখি, আপনারা যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি তারা কিন্তু বুঝতে পারছেন দেশে ষড়যন্ত্র কিন্তু আরো বেড়েই চলছে, এবং দুঃখজনকভাবে আমাদেরই ভাইদের আমাদেরই সাথে চলাফেরা করেন সনাতনী ধর্মাবলম্বীর একটি অংশকে প্রতিবেশী রাষ্ট্র এবং আমাদের আগের পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবং সে লক্ষ্যেই পরশুদিন সারা দেশের সকল রাজনৈতিক দল, ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ নেতৃবৃন্দ আলোচনা করেন এবং দেশ যেন ঐক্যবদ্ধ থাকে, দেশের সার্বভৌমত্ব যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেই লক্ষ্যে সবাই কিন্তু অঙ্গীকার ব্যক্ত করেন। দেখেন, এখানে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছিল, সকল বাংলাদেশের, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগের কেউ কিন্তু ছিল না। কেননা তারা তো আসলে এই দেশকে প্রতিনিধিত্ব, বেঁচে থাকলো কি মরলো, এ দেশের মানুষ ভালো থাকলো কি মন্দ থাকলো, কিছুই তাদের যায় আসে না। এবং এই জন্যেই সেদিন কিন্তু তাদের কাউকে আমরা দেখতে পাইনি। এই যে সারা বাংলাদেশ সকল যে রাজনৈতিক দলের যে সভা হলো ডক্টর ইউনূস সাহেবের সাথে, এখানে আরো একটা জিনিস প্রমাণ করে, দেশ বিরোধী যে ষড়যন্ত্র, আমরা যে রাজাকার বলি, এই এখন যে নতুন রাজাকার আওয়ামী লীগ, সেটা কিন্তু পরশুদিন প্রমাণিত হয়ে গেছে। আমরা সারা দেশ ঐক্যবদ্ধ, ভারতীয় আগ্রাসন আমরা মানব না, যে কোনো মূল্যে জীবনের বিনিময়ে আমরা ভারতের আগ্রাসন রুখে দিব। সেখানে আমি আপনি যেই ধর্মের হই না কেন, যেই বর্ণের হই না কেন, যেই রাজনৈতিক দলের হই না কেন, আগে তো দেশ বাঁচবে না, আমরা বাঁচবো। সেখানে যদি আমি না থাকি এবং আমি তার মানে আমি তাদেরকে সমর্থন করি, ভারতকে সমর্থন করি, তো এইরকম পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার একটি দল, তারা তো রাজনীতি করবার কোনো অধিকার রাখে না, অধিকার হারিয়েছে। আমাদের সন্তানদের যেদিন গুলি করে তারা হত্যা করেছে, সেদিন থেকে তাদের রাজনীতি শেষ। দুঃখজনক ভাবে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সদস্য যারা, তারাই আমরা আবার কেউ কেউ আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয় বলে আমরা আশ্রয় প্রশ্রয় দিচ্ছি। এবং সেটা খালি কাপাসিয়া না, সারা বাংলাদেশেই হচ্ছে। তবে আমি কাপাসিয়ার কথা বলবো, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার যত কাছের বন্ধু হোক, যত কাছের আত্মীয় হোক, যার হাতে নাকি আমাদের সন্তানদের রক্ত, যারা নাকি ধ্যান মন প্রাণে বিশ্বাস করে যে ভারত তাদের প্রভু, ভারত তাদের দেশ, সোজা কথা ভারত তাদের দেশ মনে করে, তাদেরকে দয়া করে কোনো আশ্রয় প্রশ্রয় দিবেন না। আসুন আজকে আমরা সবাই হাত তুলে আমরা প্রতিজ্ঞা করি, আমরা আওয়ামী লীগের দোষর এবং আওয়ামী লীগের সমর্থক কাউকে আমরা আশ্রয় প্রশ্রয় দিব না। আগামী 17 তারিখ আমাদের দেশটা তারেক রহমান
2 বছর আগে 31 দফা প্রণয়ন করেছিলেন। এই 31 দফায় অনেক কথা আছে, এখানে সব দফাই কিন্তু আমার আপনার মানে সব এলাকার জন্য প্রযোজ্য না। আমাদের যে যারা প্রত্যন্ত গ্রামাঞ্চল এইখানকে লক্ষ্য রেখে অনেকগুলো দফা উল্লেখ আছে। সেই ব্যাপারে বিস্তারিত আলাপ হবে আমাদের গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে। আমরা জানি অতি শীঘ্রই নির্বাচন হবে। নির্বাচনে আমরা জনগণের কাছে যে যাব, আমরা সেই মুখটা নিয়ে যেন যেতে পারি যে এই কদিন যে আমরা চলছি। একটু আগে আমার মুরব্বী বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজহারুল পেয়ারা সাহেব যেটা বললেন যে জনগণের কষ্ট হয় এরকম কোনো কিছু যেন আমরা না করি, কারণ তাহলে তো আমি যেতে পারবো না জনগণের কাছে। কাজেই ভাইরা আমার, দেশের জনগণ কিন্তু ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। আমরা এমন কিছু করব না যাতে আমাদের কাছ থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। দয়া করে গাড়ি দুটো ফোন দিচ্ছি আমি, চলেন যেতে। হ্যাঁ চলে যাই। ভালো আছে। হ্যাঁ